ইফতারে বিভিন্ন পদের সাথে বাঙালির মুড়ি খাওয়ার চল বহুদিনের। সমাজের সব স্তরের মানুষের ইফতারের তালিকায় মুড়ি থাকা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রমজান এলেই মুড়ির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এই চাহিদার কথা মাথায় রেখে চুয়াডাঙ্গার মুড়ি কারখানাগুলোতে এখন দিনরাত ব্যস্ততা। কারখানার শ্রমিকরা জানান, আগে দৈনিক 400 থেকে 500 মণ মুড়ি উৎপাদিত হলো, এখন তা 2000 মণে এসে দাঁড়িয়েছে। আর প্রতি কেজি মুড়ি পাইকারিতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, আর খুচরায় মিলছে 90 থেকে 100 টাকায়। এসব মুড়ি বিক্রি হয় মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া সহ আশেপাশের জেলায়। রমজান মাস উপলক্ষে যেমন আমাদের বাড়তি আয়ের সুযোগ হয়েছে, তেমনি কাজের ব্যস্ততাও বেড়েছে। পূর্ণ ইউরিয়া এবং কেমিক্যাল মুক্ত, এতে ব্যবহৃত হয়েছে শুধু চাউল, পানি এবং লবণ। রোজার মাসে মুড়ির চাহিদা কয়েক গুণ বেশি, প্রোডাকশন বাড়াতে হবে। মেশিনে তৈরি হলো এসব কারখানায় রাসায়নিক উপাদান ব্যবহার হয় না। এছাড়া মুড়ির মান ভালো ও সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি। মুড়ি উৎপাদনে অনিয়ম ও রাসায়নিক উপাদান ব্যবহার রোধে নজরদারি বাড়ানোর কথা জানান নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। কার্যক্রম সেটা চলমান রয়েছে। একই সাথে আমাদের যে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি বা মোবাইল ল্যাবরেটরি কাজ, সেটা আমরা বিভিন্ন বাজারগুলো থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করছি, তার পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। যান পরিচালনা করছি এবং আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গায় ছোট বড় 20টি মুড়ির কারখানা রয়েছে। এসব কারখানায় দৈনিক প্রায় কোটি টাকার মুড়ি উৎপাদিত হয়। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।